শালো গেল কোথা বাল এমন বাল কপালি চোদা ছেলে আমি বাবা আমি একটা বিয়ে করলাম তা আমার সাথেও রাগ লাউড়া চোদা তুই তো বিয়ে করলি তোকে আমি বারণ করেছিলাম। এখন আর ওইসব কথা বলে কি লাভ হবে? এখন সে কোথায় গেল তাকে খুঁজতে হবে। আমি লাউড়া খুঁজতে যাবো না, ও গান মারি মরুক, বুকা চোদা রাগ করবে কেন গান মারাইতে? বাবা আপনি না দেখে না শুনে এমন এমন কাজ করে ফেলেন না, লাস্টে আমারই তখন কপালে কষ্ট চলে আসে। বৌমা এরকম কথা বলো না, আমি তোমার মাকে বিয়ে করে কি কোনো অন্যায় করেছি নাকি? অন্যায়ের কথা তো বলিনি বাবা, যে আপনি অন্যায় করেছেন, আপনি অন্যায় করেছেন কি আপনি ভুল করেছেন সেটা আপনি জানেন। এখন আপনার ছেলে কোথায় গেল না গেল, সারাদিন বাড়ি আসেনি, খাওয়া দাওয়া করেনি, আমিও তো খাওয়া দাওয়া করিনি, তার জন্য আমারও তো মন খারাপ করছে। তুমি খেয়ে লাগা ও শালো মরুক। ভারী সুখের কথা, আমার স্বামী মরে যাবে আর আপনি বেঁচে থাকবেন নাকি? তাহলে আমাকেও মেরে দাও, আমি তোমার মাকে বিয়ে করে চরম অন্যায় করে ফেলেছি। এ মা ঝুমা তুই কেন বকছিস বলতো? বকবো না মা, নাই চাই আমার একটাই স্বামী, সারাদিন বাড়ি আসেনি, খাওয়া নাই দাওয়া নাই, তার জন্য আমার মন খারাপ করছে না, বলো তোমরাই বলো। ঠিক আছে তুই ঘরে যা, আমি বুঝিয়ে বলছি, দেখি সে কোথা আছে দেখছি, যা তুই ঘরে যা, তুই বকিস না। নিজের সুখ পেলে সবাই আনন্দ। শুনলে গিন্নি, শুনলে তোমার মেয়ের কথা শুনলে? ছাড়ো না, বাদ দাও না আমার কথাটা। কি গো কাকা বাড়া নতুন বিয়ে করলে কোনো লাড্ডু ফাড্ডু তো পেলাম না। কে রে বাড়া তুই লাড্ডু খেতে এসেছিস? হবে তুই এত বড় পাড়ায় বাস করছিস আর তো আমাকে চিনিস না? না লাউড়া চিনি না, কে তুই? সিগন্যাল দিলাম তাও বুঝতে পারলি না কাকা? না ভুদা বুঝতে পারিনি, কে তুই? পাড়ার লোকে আমাকে ভালোবেসে কালো কুকুর বলে ডাকেবে। হ্যাঁ গো গিন্নি, এ লাউড়া চোদা পাগলা চোদার বানাটা কোথা থেকে এলো গো? এ বাড়া মুখ সামলে কথা বলবি বাড়া। তোকে আবার লাউড়া কি মুখ সামলে কথা বলবো রে বাড়া? যার নাম কালো কুকুর তার সাথে আবার কি ভালো কথা বলবো রে বাড়া আমি? তোর বৌমা কইবে, তোর বৌমাকে ডাক। লাউড়া চোদা ভাষা শিখছিস নাকি বে? ওবে যা বললাম তাই কর। তুই বড় দাদা হয়ে গেছিস নাকি তোর কথা শুনতে হবে? শুনবি না আমার কথা? না ফাদা শুনবো না। ভাই ফাদা কপালি চুদা ভরবো কিবে? ভুলে গেছে ক্ষমা চাইছি বাপ বললে। ভরে তো লুবইবে বোকা চুদা, ভালো করে নামটা শুনিলে। এই বুমটার নাম হচ্ছে গ্রেনাইট, বুঝতে পেরেছিস তো? একবার যদি তোর পুঁদে ভরে যদি একবার চাবিটা টেনে দিই না, তোর পুঁটকিতে চিরিক করে আগুন জ্বলে যাবে। এবার বুঝতে পেরেছিস তো কাকা কালো কুকুর কি জিনিস? বুঝেছি বুঝতে পেরেছি বাপ, শোনা আমার বুঝতে পেরেছি বাপ। এবার তোর বৌমাকে একবার ডাক। বৌমা একবার এদিকে এসো। কি বলছো কি বলো? আরে আমি ডাকলাম গো বৌদি। তুমি ডাকলে কেন? এই না বৌদি, একটু নিচে নেমে এসে এটা নিয়ে যাও। কি আছে ওটাতে? সেরকম কিছু নাই বৌদি, তোমার একটা ভিসিয়ার, হাফ জাঙ্গিয়া আর একটা শাড়ি। এটা আমাকে কিসের জন্য দিচ্ছ তোমরা? আরে বৌদি সেরকম কিছু নয়, নাও ধরো, আমাদের ক্লাব থেকে তুমি পাড়াতে নতুন এসেছো, বৌদি হও, তাই এটা তোমাদেরকে গিফট করলাম। তাই নাকি? তোমাদের ক্লাবে এই নিয়মও আছে পাড়াতে নতুন বউ দিলে তাকে শাড়ি কাপড় গিফট করতে হয়? হ্যাঁ তা নিয়ম থাকবে না? এই কালো কুকুর এই পাড়ার ডন, এই কালো কুকুর যা বলবে তাই হবে। কে কালো কুকুর? আরে আমারই নাম, আমাকে এই লোকে ভালোবেসে কালো কুকুর বলে ডাকে। ও তাই নাকি? হ্যাঁ নাও ধরো। যাও বৌদি ঘরে নিয়ে গিয়ে রাখো গা, কখনো মাঝে সাঝে আসবো, একটু লাল চা মা খেয়ে যাবো, বুঝতে পেরেছো বৌদি? ঠিক আছে ভাই, কোনো অসুবিধা নেই। বাবা ও বাবা। হ্যাঁ বলো বৌমা। বলছি বাবা, এই পাড়ার ক্লাবের ছেলেগুলো তো খুব ভালো, নিয়ম নীতিও ভালো, নতুন পাড়াতে বউ এলে আবার বলছে শাড়ি চুড়ি গিফট করে। ওইটাই তো আমার চিন্তা হয়ে গেল গো বৌমা। কিসের চিন্তা বাবা? তুমি যাও বৌমা, তুমি ঘরে যাও। হ্যাঁ গো গিন্নি, এ তো মস্তানের উৎপাত শুরু হয়ে গেল তো মনে হচ্ছে। সেটাই তো ভাবছি গো, কি হবে এখন তাহলে? কাদা এই ঘায়ের উপরে বিষ ফোড়া হয়ে গেল ফেদা। সুমাইয়া বড়া আসছে করে বড়া, কখন থেকে দাঁড়িয়ে আছি আমি, তাও আসছে না। ওই তো মনে হচ্ছে আসছে রে। তুমি আমার মনের খাঁচার ময়না পাখি, আমার বুকের ভিতরে থাকা কলজে দিয়ে তোমাকে আমি ভালোবাসি। কেন ফটকে তুমি আমাকে তোমার ভালোবাসার জালে বন্দী করতে চাইছো? আসলে সুমাইয়া তোমাকে প্রথম দেখাতেই আমি ভালোবেসে ফেলেছি, আর আমার বিয়ে হওয়ার পর থেকে আমি বইয়ের কাছে কোনো ভালোবাসা পাইনি, বইয়ের কাছে শুধু অপমান ছাড়া আর কিচ্ছু পাইনি। আর যে মেয়েটাকে আমি বিয়ে করেছি সে আমার থেকে বয়সে বড়। তা তোমার থেকে বয়সে বড়, তো তুমি বিয়ে করলে কেন? আর বলো না সুমাইয়া, প্রথম যখন ওই মেয়েটাকে দেখেছিলাম তখন ভেবেছিলাম ও একটাই মেয়ে আছে, মেয়ে অমিল, আর মনে হয় মেয়ে আমি পাবো না, ওই জন্যই তাড়াহুড়ো করে আমি বিয়ে করে নিলাম। কিন্তু বিয়ে করার পরে যে আমি এইভাবে কাটে গজালে লেগে যাবো আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি। তাই নাকি ফটকে? হ্যাঁ গো সুমাইয়া বেগম। কি হইলো কাকা, আবার দাঁড়ালি কেন? আমি তোমাকে বিয়ে করতে চাই সুমাইয়া। ওরা মনে হয় প্রেমের কথা বলছে বুঝলি। ওদিকে একবার জিজ্ঞেস করে দেখ কাকা। চো কিন্তু তুমি যে আমাকে বিয়ে করবে বলছো, আমার দাদা যদি কখনো জানতে পারে তাহলে আমার কি হবে? পালাবো তো, তোমার দাদা জানার আগে তোমাকে নিয়ে পালাবো। ফটকে যা করবে খুব চিন্তা ভাবনা করে করবে, আমার প্রচন্ড ভয় লাগছে। ওগো ছেলে মেয়েরা একটা কথা শুনবা গো। হ্যাঁ বলুন কাকু। এই সর্বনাশ, এই সেই শালো দাঁড়িয়ে একটা এখানে। বলছি মেয়ে, এইখানে একটা ছেলে ফুটো বলে নাম, তার বাড়িটা কোথায় জানো? আমি জানি না কাকা। সত্যি মা তুমি জানো না? না কাকা আমি জানি না। আচ্ছা ঠিক আছে মা। চো কাকা চো, আর দাঁড়িয়ে থেকে লাভ নাই, ও পাড়ার ভেতর দিয়েছো। হ্যাঁ চো। কি হলো
কেন? তুমি আমার ভয় করছো ওদিকে দেখে? চুপ করো, চুপ করো। এই শালারা এখানে কেন ঘুরঘুর করছে? নিশ্চয়ই কোনো গুন্ডাগোল আছে। তুমি ওদিকে দেখে এত ভয় করলে কেন? ওইটা আর জানতে চাও